সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম। আজকে আবার আপনাদের জিআরবিটি গ্রুপ ডি, গ্রুপ সির জন্য অনেক ক্লাস দিয়েছি। গ্রুপ ডির কিন্তু আগে একটা ক্লাস দিয়েছি, আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে জিআরবিটি ট্যুর গ্রুপ ডির 2 নম্বর ক্লাস। আমাদের কাছে জিআরবিটি টু গ্রুপ সি এবং গ্রুপ ডির ইংলিশ ভার্সন প্লাস বেঙ্গলি ভার্সন দুটোটাই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের যার যেটা লাগে সেটা আপনারা আমাদের কাছ থেকে চাইলে পড়তে পারেন। তো আমরা বেসিক্যালি বেঙ্গলির ক্লাস করাচ্ছি, ঠিক আছে। তো এর আগে একটা ক্লাস দিয়েছি, আজকে 2 নম্বর ক্লাস হচ্ছে। ক্লাসটা শুরু করছি তার আগে বলে দিই বন্ধুরা, ত্রিপুরার কিন্তু আপকামিং চাকরি যদি হয় তাহলে জিআরবিটি টুই হবে, তহসিলদারি হবে, ফরেস্ট কার্ড এগুলোই হবে। আপনারা এগুলোর প্রিপারেশন নেবেন এখন থেকে। আর আমরা প্রত্যেকটা এক্সামের আমরা গাইডবুক দিচ্ছি, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন, নিয়ে পড়তে পারেন। তো যারা নিতে চান স্ক্রিনে ডিটেল রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখুন, কোন সময় থেকে ত্রিপুরা শব্দের প্রচলন হয়? জিআরবিটি টুতে গ্রুপ ডিতে কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমাদের ত্রিপুরা জিকে থেকে আসবে। ঠিক আছে, তো আমরা বেশি করে ত্রিপুরা জিকে আমাদেরকে পড়তে হবে। কোন সময় থেকে ত্রিপুরা শব্দের প্রচলন হয়? আনসার হবে দেখো 590 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, গোবিন্দ মাণিক্য কত খ্রিস্টাব্দে ত্রিপুরা সিংহাসনে বসেন? আনসার হবে 1660 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1660 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে দেখুন স্ক্রিনে, ত্রিপুরার রাজাদের মধ্যে সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেন কে? আনসার হবে রত্নমাণিক্য। নেক্সট প্রশ্ন দেখুন, আমি খুবই তাড়াতাড়ি বন্ধুরা প্রশ্ন আনসার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মধ্যযুগের সর্বাপেক্ষা ত্রিপুরার বিখ্যাত রাজাকে ছিলেন? আনসার হবে দণ্ডমাণিক্য। একটা প্রশ্নতে আপনাদেরকে সাথে কথা বলতে বলতে এক প্রশ্নতে নিয়ে নিলাম 2 মিনিট ভিউজের জন্য, টাকা কামানোর জন্য। এইসব আমার কোনোদিনও আমার দান্দা নেই আর কোনোদিন থাকবেও না। আমি চেষ্টা করি আপনাদেরকে কম সময়ের মধ্যে আপনাদেরকে কীভাবে বেশি প্রশ্ন দেওয়া যায়, সময়ের মূল্য আমি দিতে জানি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কত খ্রিস্টাব্দে অমরমাণিক্য শ্রীহট্ট জয় করেন? আনসার হচ্ছে 1561 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন হচ্ছে দেখো, ত্রিপুরার কোন মহারাজা উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন? আনসার হবে মহারাজা দণ্ডমাণিক্য 1501 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1501 সালে। তারপরে প্রশ্ন হচ্ছে, বর্তমান দক্ষিণ জেলার সদর শহর উদয়পুর নামটি কে রাখেন? আনসার হবে মহারাজা উদয়মাণিক্য রাঙ্গামাটি নামের পরিবর্তে উদয়পুর রাখেন। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে দেখো, গোবিন্দমাণিক্য কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ কী বই রচনা করেছিলেন? আনসার হচ্ছে বিসর্জন। ঠিক আছে, বিসর্জন। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, আইনি আকবরী গ্রন্থের ত্রিপুরার কোন রাজার নাম পাওয়া যায়? সেটা হচ্ছে বিজয়মাণিক্য। তারপরে প্রশ্ন হচ্ছে, ত্রিপুরার কোন মহারানী 3 বছর রাজপাট পরিচালনা করেছিলেন? আনসার হবে মহারানী জাহ্নবী দেবী। মহারানী জাহ্নবী দেবী। নেক্সট প্রশ্ন হচ্ছে, উত্তর পূর্ব ভারতের একমাত্র হ্রদমহলের নাম কি? সেটা হচ্ছে নির্মহল। ঠিক আছে, নির্মহল। পরের প্রশ্ন হচ্ছে দেখো, ত্রিপুরার কোন মহারাজা মধুপুর থেকে পুরাতন আগরতলা রাজধানী সরিয়ে নিয়ে আসেন এবং কবে? সেটা হচ্ছে কৃষ্ণমাণিক্য। 1844 সালে তিনি কিন্তু এটি সরিয়ে নিয়ে আসেন। ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিচ্ছি, ত্রিপুরা রাজ্যকে কৃতদাস প্রথা বিলুপ্ত করেন? ত্রিপুরা রাজ্যে কে কৃতদাস প্রথা বিলুপ্ত করেন? আনসার হচ্ছে মহারাজা বীরচন্দ্র মাণিক্য। তিনি কৃতদাস প্রথা বিলুপ্ত করেন। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, ত্রিপুরার কোন মহারাজের সঙ্গে রবীন্দ্রনাথ প্রথম পরিচালিত হন? সেটা হচ্ছে বীরচন্দ্র মাণিক্যের সঙ্গে। ঠিক আছে, বীরচন্দ্র মাণিক্যের সঙ্গে। তারপরে প্রশ্ন হচ্ছে দেখো, চতুর্দশ দেবতার মন্দির কে নির্মাণ করেছিলেন? আনসার হচ্ছে কৃষ্ণমাণিক্য। 1761 সালে তিনি এটি নির্মাণ করেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে ভগবান বুদ্ধদেবের সর্বোচ্চ মূর্তি আছে? সেটা হচ্ছে ত্রিপুরার গোমতী জেলার আইলমারা অঞ্চলে, যেটার উচ্চতা হচ্ছে 40 ফুট। ঠিক আছে সুপ্রিয় দর্শক, তাহলে আজকের মতো এতটুকুই। আর অবশ্যই যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলে নতুন হয় থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সম্পূর্ণ গাইডবুক নিয়ে পড়ার চেষ্টা করবেন, সিলেবাসটা অনেকটাই বড়। ঠিক আছে। আর আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।